অস্কার হলো একটি ইন্ডাস্ট্রি যেখানে ছবির কোয়ালিটি ছাড়াও মার্কেটিং লাগে, লবিং লাগে, একাডেমি স্ক্রিনিং লাগে, ক্যাম্পেইন লাগে। 1992 সালের 29শে মার্চ লস অ্যাঞ্জেলেস ডরথি চ্যান্ডলার প্যাভিলিয়ন, অস্কার রাতের আলো ঝলমল। হলিউডের সেরা মানুষেরা পোশাকে, গহনাতে, হাসিতে, কিন্তু সেই রাতে সবার মনোযোগ একটি জায়গায়, একটি অসাধারণ মানুষ যিনি সেখানে নেই, শরীর বিছানায়, কলকাতার একটি হসপিটালের মৃত্যুর দরজায়। কিন্তু অস্কার একাডেমি সিদ্ধান্ত নিয়েছেন তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবে, সর্বোচ্চ সম্মান। স্ক্রিনে ভেসে উঠল অসুস্থ শয্যায় শুয়ে একজন বৃদ্ধ মানুষের মুখ, অক্সিজেন মাস্ক, কিন্তু চোখে অদ্ভুত একটা আলো। তিনি বললেন, এই পুরস্কার আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। 17 দিন পরে তিনি মারা গেলেন। তো মানুষটির নাম সত্যজিৎ রায়। কিন্তু প্রশ্ন হলো, 37 বছর ধরে অস্কার কেন পাননি? 37টি বছর, 37টি ছবি, পৃথিবীর সেরা পরিচালকদের তালিকায় সর্বদা উপরে। তাহলে অস্কার কেন মৃত্যুসজ্জায়? কেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট? কেন সেরা পরিচালক নয়? কেন সেরা বিদেশি ছবি নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পাওয়া যাবে একটি জটিল গল্প, রাজনীতির, বাণিজ্যের, সাংস্কৃতিক আধিপত্যের এবং একজন অসাধারণ মানুষের অসম্পূর্ণ স্বীকৃতি। আজকের বিং সাইডে আমরা বলবো সেই গল্প, পথের পাঁচালী, যে ছবি পৃথিবী বদলেছিল। 1955 সাল কলকাতা, একটি অদ্ভুত ছবি মুক্তি পেল। কোনো বড় স্টার নেই, কোনো বড় বাজেট নেই, কোনো নাচ নেই, কোনো গান নেই, শুধু একটি গরিব পরিবারের গল্প, বাংলার মাটির গল্প। কিন্তু সেই ছবি দেখে পৃথিবীর মানুষ কাঁদলো। কান ফিল্ম ফেস্টিভ্যাল 1956 সাল বেস্ট উমেন ডকুমেন্টারি পুরস্কার। পশ্চিমের বিশেষজ্ঞরা বললেন, এটা অসাধারণ, এটা নতুন, এটা সত্যিকারের শিল্প। অ্যাকিরা টোরিসরা বললেন, যারা পথের পাঁচালী দেখেননি তারা সত্যিকারের চলচ্চিত্র দেখেনি। সাইট অ্যান্ড সাউন্ড পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পত্রিকা, প্রতি 10 বছরে সেরা ছবির তালিকা, সত্যজিতের ছবি বারবার সেই তালিকায়। কিন্তু অস্কার, অস্কার ছিল দূরে, অনেক দূরে। অস্কারের নিয়ম একটি গেমের নিয়ম। অস্কার বোঝাতে হলে অস্কারের নিয়ম বুঝতে হবে। একাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স, এই সংগঠন প্রধানত আমেরিকা, প্রধানত হলিউডের, এবং তাদের নিয়ম বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে প্রতিটি দেশ থেকে শুধু একটি ছবি মনোনয়ন পাঠাতে পারবে। অর্থাৎ সত্যজিৎ রায়ের ছবি অস্কারে যেতে হলে প্রথমে ভারত সরকারের কাছ থেকে অফিসিয়ালি এন্ট্রি হতে হবে, এবং এখানেই সমস্যা শুরু। ভারতীয় রাজনীতি, দেশীয় বাহার গল্প। সত্যজিৎ রায়ের ছবি অস্কারের জন্য ইন্ডিয়ান অফিসিয়াল এন্ট্রি পাওয়া প্রায়ই হয়। কেন? ভারতের চলচ্চিত্র মন্ত্রণালয় অস্কার এন্ট্রি নির্বাচন করত, এবং সেই নির্বাচনে প্রায়ই রাজনীতি ছিল। সত্যজিৎ রায়ের বহু বিখ্যাত ছবি যেগুলো অস্কার পেতে পারত, ভারতের অফিসিয়াল এন্ট্রি হয়নি। পরিবর্তে নির্বাচিত হয়েছে বলিউডের বাণিজ্যিক ছবি অথবা হিন্দি ভাষার ছবি। কারণ রাজনৈতিক প্রভাব, বলিউডের শিল্পের চাপ, আঞ্চলিক ভাষার ছবির প্রতি কেন্দ্রীয় উদাসীনতা। সত্যজিৎ নিজে একবার বলেছিলেন, আমার ছবি অস্কার পায়নি, কিন্তু অস্কার পাওয়ার যোগ্য ছবি আমাদের দেশ থেকেই পাঠানো হয়নি। এই কথার মধ্যে একটি গভীর হতাশা এবং একটি সত্য। প্রথম মনোনয়নের গল্প মাদার ইন্ডিয়া বনাম সত্যজিৎ। 1957 সাল অস্কারের ইতিহাসে ভারত প্রথমবার বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের মনোনয়ন পেল। ছবির নাম মাদার ইন্ডিয়া, মেহবুব খানের হিন্দি ছবি নার্গিস, বিশাল বাজেট, বলিউডে ঘরানা। এই ছবির অস্কার মনোনয়ন পেল, কিন্তু সেই বছরে সত্যজিৎ রায়ের অপরাজিতা ক্যানসে গোল্ডেন লায়ন জিতেছে, পৃথিবীর সেরা চলচ্চিত্র পুরস্কার। কিন্তু অস্কারে ভারতের এন্ট্রি মাদার ইন্ডিয়া, অপরাজিতা নয়। এই সিদ্ধান্ত চলচ্চিত্র বিশেষজ্ঞদের অবাক করেছিল, কারণ অস্কার একাডেমি নিজেই করেছিল ক্যানস গোল্ডেন লায়ন জয়ী ছবি অস্কারের জন্য শক্তিশালী প্রার্থী। কিন্তু ভারত সরকার বেছে নিল বলিউডি বিনোদনকে, হলিউডের কাঠামো, বিদেশি ছবির সীমা। অস্কারের শুধু ভারতীয় রাজনীতির সমস্যা নয়, বলিউডের নিজস্ব কাঠামো ছিল। বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি 1956 সাল থেকে নিয়মিত, কিন্তু এই ক্যাটাগরিতে একাডেমি মেম্বারের একটি বড় অংশ ছবিগুলো দেখতেন না, কারণ বেশিরভাগ একাডেমি মেম্বার ইংরেজি ভাষার ছবির সাথে কাজ করেন, বিদেশি ভাষার ছবি তাদের পরিচিত নয়। সাবটাইটেল ছবি দেখার অভ্যাস অনুকরণীয়, এবং ফলস্বরূপ ফরেন ফিল্মের রেটিংয়ে প্রায় জনপ্রিয় ইউরোপিয়ান ছবি
যেতে এবং ফলস্বরূপ ফরেন ফিল্মের ভোটিং এ প্রায় জনপ্রিয় ইউরোপিয়ান ছবি যেতে। ফরাসি, ইটালিয়ান, জার্মান, এশিয়ান ছবি, বিশেষত দক্ষিণ এশিয়ার ছবি এই প্রতিযোগিতায় অনেক পিছিয়ে। 1956 থেকে 1992 পর্যন্ত বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মে ইউরোপিয়ান ছবির আধিপত্য। ইটালি, ফ্রান্স, সুইডেন এশিয়া থেকে বিরল। এই কাঠামোতে সত্যজিৎ রায়ের ছবি আদতেই কতটা সুযোগ পেত? সত্যজিৎ রায় হলিউডে গিয়েছিলেন, কথা বলেছিলেন বড় পরিচালকদের সাথে, সেই সময়ের সেরা মানুষদের, অরসন ওয়েলস, বিলি ওয়েল্ডার, স্ট্যানলিন কাব্রিক্স, সবার বলেছিলেন সত্যজিৎ অসাধারণ। মার্টিন স্কোরেস বলেছিলেন সত্যজিৎ রায় ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার হু এভার প্লে। ফ্রান্সিস ফোর্ড বলেছিলেন হি ওয়াজ এ মাস্টার ফিল্ম মেকার অফ দ্য রেয়ার জিনিয়াস। কিন্তু এই প্রশংসা অস্কারে পরিণত হলো না কেন? কারণ হলিউডে প্রশংসা করা এবং অস্কারের জন্য কাজ করা দুটো আলাদা জিনিস। অস্কার হলো একটি ইন্ডাস্ট্রি যেখানে ছবির কোয়ালিটি ছাড়াও মার্কেটিং লাগে, লবিং লাগে, একাডেমি স্ক্রিনিং লাগে, ক্যাম্পেইন লাগে। আজকের অস্কার প্রতিযোগিতায় একটি ছবিকে অস্কার জেতাতে কোটি কোটি টাকার ক্যাম্পেইন, এফআইসি, ফর ইওর কনসিডারেশন, বিজ্ঞাপন, একাডেমিক মেম্বারদের বিশেষ স্ক্রিনিং, পার্টি, সাক্ষাৎকার, লবিং, এই ক্যাম্পেইন ছাড়া এমনকি দুর্দান্ত ছবিও অস্কার পায় না। সত্যজিৎ রায় এই খেলা খেলেননি এবং খেলতে পারতেন না, কারণ প্রথমত তার ছবির বাজেট ছিল সীমিত, হলিউড ক্যাম্পেইন এর অর্থ ছিল না। দ্বিতীয়ত তিনি বিশ্বাস করতেন ছবি কথা বলবে, মার্কেটিং এ নয়। তৃতীয়ত ভারতীয় চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিক লবিং ক্যাপাসিটি তখন ছিল না। সত্যজিৎ একবার বলেছিলেন, আমি ছবি বানাই, প্রচার করি না। ছবি ভালো হলে মানুষ দেখবে, এই দর্শন, শিল্পীর দর্শন। কিন্তু অস্কার শুধু শিল্পের পুরস্কার নয়, এটা একটি ইন্ডাস্ট্রির পুরস্কার। 1973 সালের মনোনয়ন সবচেয়ে কাছে যাওয়া। 1973 সাল সত্যজিৎ রায়ের অর্থনী সংকেত, বাংলার দুর্ভিক্ষের গল্প। 1943 সালের মানবতার গল্প, এই ছবি ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে পাঠানো হলো এবং অস্কারে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মে শর্ট লিস্টে জায়গা পেল। কিন্তু ফাইনাল 5 নমিনেশনে নয়, সেই বছর জিতলো ফরাসি ছবি ডে ফর নাইট। সত্যজিৎ সবচেয়ে কাছে এসেছিলেন কিন্তু সেটুকু না। সত্যজিৎ বনাম হলিউড, সাংস্কৃতিক দূরত্ব। সত্যজিৎ রায়ের ছবি হলিউডের ছবির থেকে মৌলিকভাবে আলাদা। হলিউড দ্রুত, নাটকীয়, এন্টারটেইনমেন্ট কেন্দ্রিক। সত্যজিৎ ধীর, সূক্ষ্ম, জীবনের ছোট ছোট মুহূর্তে আগ্রহী। সিনেমা চিৎকার করবে না, ফিসফিস করবে, কিন্তু অস্কার প্রায় সেই চিৎকারকেই পুরস্কার দেয়, নাটকীয়তাকে, স্পেকটাকেলকে। সত্যজিৎ ফিসফিস একাডেমির অন্দরে সদস্যের কাছে পৌঁছাত না, কারণ সাংস্কৃতিক দূরত্ব। বাংলার গ্রামের গল্প, ভারতের দারিদ্র্যের গল্প, এই গল্প হলিউডের মূলধারার দর্শনের জীবনের অভিজ্ঞতার বাইরে। ষড়যন্ত্র নাকি কাঠামোগত বৈষম্য? এখন সেই প্রশ্নে আসা যাক, যেটা অনেকেই করেন। হলিউড কি সত্যজিৎকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে? ষড়যন্ত্র কি ছিল? বিং ইনসাইট সৎভাবে বলতে চায়, সুনির্দিষ্ট ষড়যন্ত্রের প্রমাণ নেই, কোনো নথি নেই, কোনো সাক্ষ্য নেই যে হলিউড বসেছিল এবং বলেছিল সত্যজিৎকে অস্কার দেব না। কিন্তু ষড়যন্ত্র না থাকলেও ছিল কাঠামোগত সমস্যা। প্রথমত, অস্কার একাডেমিতে এশিয়ার প্রতিনিধিত্ব ছিল অত্যন্ত কম। 1992 সালে একাডেমির 5,000 সদস্যের মধ্যে এশিয়ায় সদস্য মুষ্টিমেয়। দ্বিতীয়ত, ফরেন ফিল্ম ভোটিং এ ইউরোপিয়ান ছবির প্রতি স্বাভাবিক পক্ষপাত, কারণ একাডেমি মেম্বার ইউরোপিয়ান সিনেমার সাথে বেশি পরিচিত। তৃতীয়ত, ভারত সরকারের অস্কার ক্যাম্পেইনে বিনিয়োগ ছিল না। ফরাসি সরকার তাদের ছবির জন্য ক্যাম্পেইন করত, ভারত করত না। এই কাঠামোগত বৈষম্য শুধু সত্যজিতের নয়, অনেক এশিয়ার মহান পরিচালক দশকের পর দশক উপেক্ষিত হয়েছে। ইন্সমার্ক মাত্র একটি, সত্যজিৎ একটিও নয়। এই তালিকায় একাডেমির সীমাবদ্ধতার প্রশ্ন। 1992 সালে অ্যাওয়ার্ড বিলম্বিত স্বীকৃতি। 1992 সাল একাডেমি সিদ্ধান্ত নিল সত্যজিৎ রায়কে অনার অস্কার দেবে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কিন্তু কেন এখন? কেন 37 বছর পরে? অনেকেই বলেন একাডেমি জানতো সত্যজিৎ মারা যাচ্ছে এবং তার মৃত্যুর আগে স্বীকৃতি দেওয়া উচিত। এটা কি দেরিতে হওয়া ন্যায় বিচার, নাকি এটা কনসাসের চাপে দেওয়া পুরস্কার? অনেক চলচ্চিত্র বিশেষজ্ঞ বলেন এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একটি ভুলের স্বীকারোক্তি। একাডেমি অনুভব করেছিল সত্যজিৎকে অনেক আগেই স্বীকৃতি করা উচিত ছিল এবং সেই রাতেও হসপিটালের বিছানা থেকে সত্যজিৎ বললেন, এটা শুধু আমার পুরস্কার নয়, এটা ভারতের, বাংলার, আমার দেশের সকল মানুষের
এই কথার কোনো তিক্ততা নেই, শুধু ভঙ্গ। সত্যজিৎ নিজে অস্কার নিয়ে কি ভাবতেন? তিনি একবার বলেছিলেন, অস্কার একটি আমেরিকান অ্যাওয়ার্ড, আমেরিকান অডিয়েন্সের জন্য, আমেরিকান সিনেমার জন্য। আমি ইন্ডিয়ান সিনেমা বানাই, বেঙ্গলি সিনেমা বানাই, আমার দর্শক ভারতে, বাংলায়, বিশ্বের যেখানে সত্যিকারের সিনেমা ভালোবাসা পাবে। তিনি অস্কার পাননি, কিন্তু পেয়েছিলেন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ক্যানসের অসংখ্য পুরস্কার, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, অনার ডক্টরেট। অক্সফোর্ড থেকে এই পুরস্কারগুলো অস্কারের চেয়ে কম না, অনেক ক্ষেত্রে বেশি, কারণ এগুলো সত্যিকারের সিনেমা বোদ্ধাদের দেওয়া, শিল্পের বাণিজ্যিক হিসেব থেকে মুক্ত। সত্যজিতের পরে অস্কার কি বদলেছে? কিছুটা। 2020 সালে প্যারাসাইট, বং জভ এর কোরিয়ান ছবি বেস্ট পিকচার জিতলো, বেস্ট ডিরেক্টর, বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লেয়ার। এই কথা সত্যজিৎ রায়ের কথা মনে করিয়ে দেয়। 30 বছর আগে যে বাধা প্যারাসাইট ভেঙেছিল, সত্যজিৎ সেই বাধায় আটকে গিয়েছিলেন। অক্সিজেন মাস্ক পরে সত্যজিৎ বলেছিলেন, এই পুরস্কার আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। কিন্তু আমরা যদি সৎ হই, তাহলে বলতে হয় এই পুরস্কার ছিল দেরিতে, অনেক দেরিতে। পথের পাঁচালী যে বছর বেরিয়েছিল, সেই বছরই পাওয়া উচিত ছিল। অভদ্রই যে বছর শেষ হয়েছিল, সেই বছরই পাওয়া উচিত ছিল। তবুও সত্যজিৎ রায়ের কোনো অস্কার দরকার ছিল না। তার অস্কারের সংজ্ঞায়িত করা যায় না, তাকে সংজ্ঞায়িত করে বিভূতিভূষণের পথের ধারে কাশ করি, দুর্গার অবাক চোখ, ট্রেনের শব্দ, হারমোনিয়ামের সুর। এই দৃশ্যগুলো কোনো অস্কারের চেয়ে বড়, কারণ অস্কার একটি ট্রফি, কিন্তু এই দৃশ্যগুলো মানুষের হৃদয়ের অংশ হয়ে গেছে চিরকালের জন্য। হলিউড দেরিতে চিনেছে, কিন্তু বিশ্বের সত্যিকারের সিনেমা প্রেমীরা অনেক আগেই জানতো। সত্যজিৎ রায় শুধু ভারতের নয়, শুধু বাংলার নয়, তিনি পৃথিবীর সমস্ত মানবতা, এবং সেই স্বীকৃতির জন্য কোনো অস্কার দরকার নেই। বিং ইনসাইড, সত্যের সঙ্গে।